নমস্কার বন্ধুরা। 2025-এর ডিসেম্বর মাস শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি। কিন্তু ডিসেম্বর মাস শুরু হলেই কয়েকটি নতুন নিয়ম যেমন শুরু হবে, তেমনি কয়েকটি নিয়মের সুবিধা বন্ধও হয়ে যাবে। বিশেষ করে পেনশনারদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেনশনারদের দুটি নিয়মের কিন্তু সুবিধা বা দুটি কাজ 30শে নভেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে, অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু ওই সুযোগগুলো পাবেন না। তো আজকে আমরা এরকমই আলোচনা করব দুটি বিষয় নিয়ে। এবং এছাড়া স্টেট ব্যাংক ও ইউপিআই ও আধারেও কিন্তু একটি বড় পরিবর্তন হচ্ছে, যেটা আধারে এতদিন কিন্তু ছিল না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই প্রায় 7টি নতুন নিয়মের বিষয়ে জেনে নেবেন। আপনারা এমনিতেই জানেন এসআইআর চলছে পশ্চিমবঙ্গ সহ প্রায় 12টি রাজ্যে। তো এসআইআরও কিন্তু শেষ ডেট 4 তারিখ ডিসেম্বরে। তো সেটা তো কাজ চলছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ব্যাংকিং সহ আর কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে সেটা আজকে আমরা আলোচনা করে নেব। কেন্দ্র সরকারি কর্মচারীদের দ্বারা ইউপিএসের সময়সীমা, আপনারা জানেন ইউনিফাইড পেনশন স্কিম কেন্দ্র সরকার যে চালু করেছে সেটার কিন্তু সময়সীমা শেষ হতে চলেছে 30শে নভেম্বর 2025 পর্যন্ত। যারা অর্থাৎ যে সমস্ত পেনশনাররা এনপিএসের আওতাধীন আছেন তাদের কিন্তু সুইচ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে 30শে নভেম্বর 2025 পর্যন্ত। এর আগেও কিন্তু ডেট বাড়ানো হয়েছিল 30শে সেপ্টেম্বর থেকে। তো স্বাভাবিকভাবে আপনি কিন্তু এইটাই কিন্তু সুযোগ পাবেন 30শে নভেম্বর পর্যন্ত। যদি চান তাহলে আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে। তবে সেই সঙ্গে বলে রাখি, আবার আপনি চাইলেও কিন্তু ওয়ান টাইম এই ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস থেকে কিন্তু রিটার্ন আবার এনপিএসেও রিটার্ন আসতে পারবেন। এরপরে যেটা বলবো সেটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা করা। সেই বিষয়টি 30শে নভেম্বর 2025-এর মধ্যে কিন্তু শেষ হতে চলেছে। আপনারা জানেন প্রত্যেক বছর পেনশনারদের 2 মাস সময় দেওয়া হয়। 80 বছরের উপরে পেনশনারদের জন্য শুধুমাত্র অক্টোবর মাসে শুরু হয়ে যায় এবং আর অক্টোবর নভেম্বর জুড়ে কিন্তু সবার জন্য ওপেন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এই যে নভেম্বরের 30 তারিখ এর মধ্যে যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না করেন সেক্ষেত্রে আপনার পেনশন বন্ধ হতে পারে। এটা কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুবই খুবই বাধ্যতামূলক এবং জরুরি একটি নিয়ম। অবশ্যই নিয়মটি আপনি যদি মানে লাইফ সার্টিফিকেট জমা করে থাকেন তাহলে অবশ্যই অন্য যারা করেনি তাদের সঙ্গে খবরটি শেয়ার করুন। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো আমরা যে আমাদের চ্যানেলে কিন্তু লাইফ সার্টিফিকেট বাড়িতে বসে জমা করার জন্য নিত্য নতুন ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, যেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। তাই অনুরোধ করব এই দুটি কাজ যদি আপনার প্রয়োজন থাকে, লাইফ সার্টিফিকেট জমা করা এবং ইউপিএস চয়েস করা, এনপিএস থেকে ইউপিএস, সেটা কিন্তু 30শে নভেম্বরের মধ্যে করে ফেলবেন আশা করি। এবার আসি আয়করের একটা নিয়মে পরিবর্তনে, যে করদাতারা 92(ই)র অন্তর্গত নথি জমা করতে যারা করবেন তাদের কিন্তু 30শে নভেম্বরের মধ্যে আইটিআর ফাইল করতে হবে। এই 92(ই) বলতে কি, যারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করেন এবং কিছু স্পেসিফাইড ট্রানজ্যাকশন করেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি। এছাড়া কেন্দ্র সরকার 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে আয়কর আইনে বড় পরিবর্তন করতে চলেছে। প্রায় 500টি নিয়মের মধ্যে 400টিকে একত্রীকরণ করা হবে এবং 180টি ফর্মকে একসঙ্গে একত্রিত করা হবে। অর্থাৎ এটা কিন্তু একটা বড় সুবিধা দেওয়া হবে। এমনিতে আয়কর আইন বিশাল বড়, তো সেইখানে এই নিয়মটি কিন্তু নিয়ে আসা হচ্ছে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে, যে 400টি নিয়মকে 500-র মধ্যে 400টি নিয়ম একত্রিত হয়ে যাবে এবং 180টি ফর্ম একসঙ্গে একত্রিত হয়ে যাবে। এবার আসি ইউডিআই বা আধার কার্ডের কী পরিবর্তন হচ্ছে। আধার কার্ডে দেখুন, আধার তথ্যের অপব্যবহার রোধ করতে এবার এবং সেই সঙ্গে অফলাইনে যাচাইকরণের প্রক্রিয়া কমানোর লক্ষ্যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউডিআই একটি আধার কার্ড বের করার কথা ঘোষণা করেছে, যেখানে শুধুমাত্র কিউআর কোড এবং ছবি থাকবে। কারণ হঠাৎ কেন এইরকম নিয়ম পরিবর্তন? কারণ বলা হচ্ছে অনেক সময় দেখা যায় হোটেল বা ইভেন্ট অর্গানাইজার বা অন্যান্য সংস্থাগুলো আধার কার্ডের তথ্য সংগ্রহ করছে এবং তারা ভেরিফাইড নামে নথি কিন্তু বা তথ্য হাতিয়ে নিচ্ছে সেই বিষয়টিকে আটকানোর জন্য। তো স্বাভাবিকভাবে এবার তাহলে কীরকম হবে? তারা করতে পারবে, তবে তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যে তারা এই আধার ভেরিফাই করতে পারবে, বা আধার নথি আধার যে তারা অরিজিনাল নাকি তারা যে ভেরিফাই করবে তার জন্য তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ইউডিআর কাছে তথ্য থাকবে যে আপনার আধারটি কে কে ব্যবহার করেছে, কোথায় ব্যবহার করেছে, কী কারণে ব্যবহার করেছে, যেটা কিন্তু এত ডিটেলস কিন্তু এর আগে ছিল না। এবং ঠিকানা এত কিছু কিন্তু আর ডিটেলস আপনি আধার কার্ডে পাবেন না। এখন কিন্তু সম্পূর্ণরূপে কিউআর কোড সমন্বিত কিন্তু বিষয়টি হয়ে যাবে। এবারে এসবিআই, স্টেট ব্যাংক তাদের এমকেস লেনদেন বন্ধ করতে চলেছে।
ভারতের বৃহত্তম ব্যাংক এসবিআই 1 ডিসেম্বর 2025 থেকে তাদের ডিজিটাল ব্যাংকিং পরিষেবার বড় পরিবর্তন করতে চলেছে। ব্যাংকের অনলাইন এসবিআই এবং ইউনো লাইট যে প্ল্যাটফর্ম আছে, যেখানে এম ক্যাশ পরিষেবা দেওয়া হয়, সেটাকে বন্ধ করা হচ্ছে। এম ক্যাশটা কি? এম ক্যাশটা হচ্ছে 2025 সালে যে এটা যে বন্ধ করতে চলেছে, এই এম ক্যাশ এমন একটা পরিষেবা যা গ্রাহকদেরকে শুধুমাত্র মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে সুবিধাভোগী যারা আছেন তাদেরকে কিন্তু টাকা পাঠানোর অনুমতি দিত। অর্থাৎ ধরুন আপনি কাউকে টাকা পাঠাতে চাইছেন, সেক্ষেত্রে তার কিছু তথ্য আপনার কাছে নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটি আছে বা ইমেল আইডি আছে, শুধু সেটার মাধ্যমে আপনি টাকা পাঠিয়ে দিতেন। সেটা কিন্তু আর হবে না এম ক্যাশের মাধ্যমে। যেটা ইউপিআইতে আছে, আপনারা জানেন, মোবাইলে যদি ইউপিআই থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বারের মাধ্যমে পাঠানো যায়, কিন্তু এম ক্যাশ পরিষেবাটি স্টেট ব্যাংক বন্ধ করে দিতে চলেছে। এবার আসি লাস্ট যে চেঞ্জটি হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ, সেটা হচ্ছে ইউপিআই নিয়মে পরিবর্তন হতে চলেছে। ডিসেম্বরে ইউপিআই নিয়মাবলীতেও কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। 31 ডিসেম্বর 2025 থেকে কার্যকর হতে চলেছে নতুন ইউপিআই নিয়ম। এবার থেকে অটোপে ম্যান্ডেট পরিচালনা করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই যে পরিবর্তন করতে চলেছে, এটা কী কারণে? এটা হচ্ছে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ম্যান্ডেট স্থানান্তর করার অনুমতি দেবে এবং নির্দিষ্ট লেনদেনের জন্য ফেস বা বায়োমেট্রিক অথেন্টিকেশনের প্রয়োজন হবে। অর্থাৎ আরও ইউপিআইটিকে দৃঢ়করণ করা বা আরও সুরক্ষিত করার জন্য কিন্তু এই কাজটি করতে চলেছে ভারত সরকারের এনপিসিআই। আশা করি এই 7টি নতুন নিয়ম জেনে আপনার কাজে লাগবে। আর যদি ভালো লাগে, সেই সঙ্গে বিশেষ করে পেনশনদের জন্য অনুরোধ, আপনারা কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করে দিন, নাহলে কিন্তু পেনশন সংক্রান্ত সমস্যা পড়তে পারেন, এমনকি পেনশনও বন্ধ হতে পারে। ধন্যবাদ।